এ আমার মিরপুরের যুবক ভাইরা ভালো করে বুঝো বাজান দাদা, নবী আমার বললেন ওমর রে, শুধু তুমি নয় রে ওমর, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত গুলা তার নিজের গুসাকে নিজের রাগকে গোপন করতে পারবে রে ওমর, প্রতিশোধ সামনে পাওয়ার পরেও নিবে না। আমি নবী তার সাথে গ্যারান্টি দিলাম গো, তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি বিল্ডিং এ থাকবে। এখানে অনেক দাড়িপাক আমার বাবার বয়সী মানুষ আছেন গো, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করছে, এই মসজিদের যারা খেদমত করে এত সুন্দর করেছে বাবা, দেখবেন আজকে তারা অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের কথাটা অনেকের মনে নাই গো। হয়তো ভাই মসজিদ যারা প্রথম করেছিল টিনের চাল দিয়ে করেছিল, আজকে কত সুন্দর টাইলস, কত সুন্দর ফ্যান, কত সুন্দর লাইটিং, কত সুন্দর এসি লাগানো বাবা, কিন্তু একবার কি মনে করে দেখছেন যেই জায়গায় আজকে আমি জুমার নামাজ পড়তেছি, আগামী জুমায় আর আমি এখানে বসে জুমার নামাজ পড়তে পারবো কিনা? এই শব্দটা যদি কারো অন্তরের মধ্যে বারবার বাড়ি খায় গো, ওই মানুষটা জীবনে কোনোদিন আল্লাহর সাথে নবীর সাথে গাদ্দারি করে পাপের কাজ করতে পারে না। হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমাদের কথা আমরা বলিয়া যাই, আমল করার তোমাদের বাধ্যকতা তোমরা করবা। ওমর বলেন আমার জিন্দেগিটা এতই জানোয়ারের মতো ছিল, আমি ওমর প্রতিদিন সকালবেলা বিকালবেলা দুই বেলা মদ না খাইলে আমি ওমরের জিন্দেগি সুন্দর হতো না। হালাকি আপনারা জানেন বাবা, খলিফাতুল ওমর যখন এক যুগের উপরে বাবা খলিফাতুল মুসলিমিন ছিলেন, শুধু একটা দুইটা নাই, বাংলাদেশের মতো 68টা দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। 68টা দেশের প্রেসিডেন্ট ওমর। হযরত ওমর 68টা, বাংলাদেশের মতো 68টা দেশ, বর্তমানে হিসাব করলে 70টার মতো দেশ হযরত ওমর খলিফা। এই ওমর জুমার খুতবা দিতেন ছেলের কাছ থেকে ধার করা পাঞ্জাবি নিয়ে। কারণ কি জানেন, তাদের অন্তরের ভেতরে নবীর আদর্শ ভরপুর ছিল। তার উপরেরটা দেখার নাই, ভিতরেরটা আল্লাহরে দেখাইছে। ঠিক না বে ঠিক? ওমর জানেন আমি সুন্দর জামা গায়ে দিয়ে খুতবা দিব, আবার রাসূল তো এমন জামাও গায়ে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এ বান্দারা তোরা জানোস তোর নবী একটা জামা গায়ে দিয়েছে, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওই একটা জামা গায়ে দিয়ে গেঞ্জি গায়ে দিয়ে নবী বয়ে রইছে ঘরের মধ্যে। আসর যায় মাগরিব যায় নবী ঘরেতে বাইরে না। হযরত বিলাল যে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, নবী বলে এখন মাগরিবের টাইম, এখন কি আর কেউ ঘুমায়? হুজুর তো আপনি ইমামতিতে আসেন না কেন? ইমামতিতে আসবো কেমনে রে বিলাল, আমার যে জামা নাই। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেন সূরা বনী ইসরাঈলের ভিতরে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আমি কি কইছি আপনার ওই জামাটাও দিয়ে দান করে মালুমান মাহসুরা? আমি কি আপনার কইছি একটা জামা আছে, ওই জামা গায়ে দিয়ে আপনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন, ওই জামাটা গায়ে দিয়ে ইমামতি করেন, ওই জামাটা গায়ে দিয়ে যুদ্ধের মাঠে যান, ওই জামাটা গায়ে দিয়ে বিবিদের ঘরে যান, ওই জামাটা গায়ে দিয়ে হাটে বাজারে যান, ওই জামাটা গায়ে দিয়ে মশারায় বসেন, ওই জামাটাও দিয়ে দিয়ে রাখেন, ইমামতি করবেন কি দিয়া? মালুমা মাহসুরা। আল্লাহ সূরা বনী ইসরাঈল বলে আমি কি কইছি এইভাবে সব দিয়ে দেন? আমি তো আপনাকে বলি নাই যে সব দিয়ে দেন আবার সব রাইখে দেন, তাও কই নাই। কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা, কুল্লাল বাসতি আপনি সব দিয়ে দেন অথবা রাইখে দেন, এই কথা আমি কই নাই। সামর্থ্য অনুযায়ী দান করতে বলছি। আপনি যে জামাটা একজন এসা আইলো আর দিয়ে দিলেন, আপনি ইমামতি করবেন কি দিয়া? মানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন কি দিয়া?
নবী আমার উত্তর কি দেয় শোনার পরে আমার মনে হয় যদি রসুলের প্রেম আপনার অন্তরে থাকে আপনি ঠিক থাকতে পারবেন না। রসুল আমার উত্তর দিয়ে বলে, আল্লাহ আমি তো মরার সময় পাঞ্জাবিটা আমার সাথে যাবে কিনা আমি জানি না, সাদা 3 খান কাপড়ই তো যাইব, অতএব এই পাঞ্জাবিটা এই জন্য দিয়ে দিয়েছি যেন তুমি আমার পাঞ্জাবির ব্যবস্থা করে দাও। আপনাদের জানা আছে তিরমিজিতে আসছে, আনাস ইবনে মালিক বলেন আমি দেখতেছি আবু বকর পাগলের মতো দৌড়ে বাসায় যাইতেছে। কেন? কারণ আবু বকরের শরীর আর আমার নবীর শরীরের জেসের এক কোয়ালিটির, এক উঁচা লম্বা ছিলেন, বাল্য বন্ধু, একসাথে সবকিছু করছে, কারণ 2 বছরের ছোট বড়। আবু বকর যখন নবীর বয়স 6 বছর, আবু বকরের বয়স 4 বছর। যখন মা মারা যায় তখন আবু বকর তার মা উম্মে আবু বকর 2টা রুটি দিত আবু বকরে খাইতে। কহফা ছিল তার বাবার নাম, আবু বকরের নাম, বাবার নাম। ওই 2টা রুটি লইয়া দৌড়ে নবীর কাছে যাইতেন। আবু তালেবের বাড়ির সামনে যে বলতো, এই 2টা রুটি মা আমার নাস্তা করতে দিছে, একটা আপনার আর একটা আমার। আল্লাহ যে বলছেন নবী সর্বপ্রথম উম্মতের ভিতরে, সমস্ত নবীদের উম্মতের মধ্যে এবং নবীদের পরে সর্বপ্রথম আউয়ালান জান্নাতে ঢুকাবো আমার আবু বকররে। কারণ কি জানেন গো নবী, আমি আমার বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য আপনার মেয়েরাজে আনছি, আর আপনার বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য আবু বকরে প্রথম জান্নাত লিখছি। কারণ আবু বকর আপনার কত ভালোবাসে নবী আপনি জানেন না, কারণ অন্তরের খবর আপনি জানেন না, অন্তরের খবর জানে আমি আল্লাহ। এই মনের খবর কে জানে? জোরে বলেন না কেন? কে জানে? এই মনের খবরের নামই হলো গায়েব। এই গায়েবের খবর কে জানে? নবীও জানতেন না, নবীও জানতেন না গায়েব কারে করে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা কালেমাতুর শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রতি এত সন্তুষ্ট হয়ে যান, এ যাহা চीज है सब तेरे लिए है, तस्बीहतुन वाहिदतुन বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আল্লাহর প্রশংসা করবে, সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহু আকবার হোক, যেটাই হোক, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যতগুলা ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো নেকের দ্বারা ভরপুর করে দিবে। আল্লাহ এমন একজন আল্লাহ, ওনার মতো কোন তুলনা বলা আছে পৃথিবীতে? লা মিথলা লা, লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা, লা শারীকা লা। আল্লাহ নিজেই বলেন, বান্দা আমার মতো কোনো কোয়ালিটির লোক তুই পাবি না, কোনো মাখলুক পাবি না, আমার সাথে কারো শরীকও চলবে না, আমি ওয়াল ইন ওয়াল, আমার মতো দুনিয়ার কেউ নাই। উনি নিজে বলেন, দুনিয়ার বাদশাহীর ক্ষমতা 5 বছর, 10 বছর, 15 বছর, 17 বছর, 20 বছর, 25 বছর গাদ্দাফি অনেক কেসেঞ্জারি দেখাইছে থাকার জন্য, পারছে। আসলে মসজিদটা হলো রাজনীতি মুক্ত থাকাই ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এখানে শুধু যে এক দলের লোক নামাজ পড়ে তা না, মসজিদে হার দলের মানুষ নামাজ পড়ে। আর আমরা বক্তা মানুষ তো, মাঠে ময়দানের কথা মসজিদে চলে না, সমস্যা হলো এখানে। আর বর্তমানে এমন একটা কোয়ালিটিতে মসজিদগুলো চলে আসছে, যারা খতিব আমাদের লেভেলে ইন্টারন্যাশনাল যারা বক্তা আছে, হয়তো আমাদের মুখ বন্ধ করতে পারে না, কিন্তু অধিকাংশ বক্তাদের, অধিকাংশ ইমামের মুখরে বন্ধ করে দেয় কমিটিতে। এমন আছে না নাই? যেরকম আমি এখানে আসার আগে পিছনের রুমে একটা জায়গা আছে খতিব সাহেব, অনেক মসজিদ আছে আলহামদুলিল্লাহ, আপনার এটা অনেক ভালো। আমি আজ থেকে অনেক বছর আগে একবার বয়ান করতে আসছিলাম মনে হয় সম্ভবত। তো আল্লাহ শুকর, মসজিদের রুমের ভিতরে যে কমিটি অনেক কোয়ালিটির কথা বলে দেয়, হুজুর এটা বলবেন না, এটা বলবেন না, আমার দলের বিরুদ্ধে কথা বলবেন না, আমি কিন্তু দলের হতা মতা আরো কত কিছু কয়। হালাকি এইগুলা বলে লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহি, আল্লাহ বলেন যেরকম আমার দ্বীনকে, কোরআনকে, আগুনকে যেরকম ভাবে খাতা বালিশ দিয়া বন্ধ করা সম্ভব না, কোরআনের আলো, হাদিসের আলো পৃথিবীর এমন কেউ নাই ফুৎকার দিয়া নিভাই দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু জেহেল, আপনারা জানেন যে আবু জেহেল হুজুরের চাচা, হ্যাঁ চাচতো চাচা, কিন্তু হুজুরের আপন চাচার নাম ছিল আবু লাহাব। নাম কি বলেন তো? আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি হুজুরের চাচা কয়জন, কোন তো বাপ সারা নাম কি, আমার মনে হয় 95% লোকে পারবেন না। হালাকে যাকে বানাবার উদ্দেশ্যে আল্লাহ তামাম পৃথিবী বানিয়েছেন, সমস্ত নবীদের স্টেজ সাজিয়েছেন, তার বংশের পরিচয় আমরা জানি না, কথা বলেন না কেন? হালাকে শেখ হাসিনার বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম আমি জানি, কারণ আমি আওয়ামী লীগ করি। খালেদা জিয়ার 14 গোষ্ঠীর নাম আমি জানি, জামাত ইসলামের 14 গোষ্ঠীর নাম জানি, আগে আমির কে আসছিল, তার আমির কে আসছিল, আগের নেতা কে আসছিল, এই ওয়ার্ড সভাপতি কে আসছিল, সব আমি জানি।
হালাকে যিনি হলেন আমার জীবনের মডেল। কোরআনে আল্লাহ কি বলে শোনেন, ভাবতে পারেন আমি বানায় বলতেছি, আল্লাহ কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা কিন্তু কোন পৃথিবীর কোন বাদশার খেতাব না, ডাইরেক্ট কোরআনের আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগির রাজনীতি শেখার জন্য, তোমার গোটা জিন্দেগির চরিত্র পরিবর্তন করার জন্য উসওয়াতুন হাসানাহ। অন্য কোন নেতার দেখতে হবে না, আমার নেতা কি কোট গায়ে দিয়েছে ওই কোট আমার করতে হবে, নাহলে আমার ওই দলের নেতা কইব না। কথা বলেন না কেন? আমার নেতা কি চশমা পরছে আমি তার রূপ ধারণ করলাম, এটা কিন্তু কোরআনে কয় নাই আল্লাহ। ডাইরেক্ট আল্লাহ বলেছেন যদি উম্মতে মুহাম্মাদি দাবি করে থাকো, তুমি যেই দলেরই হও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা পরিবর্তন করার জন্য তোমার নবীর আদর্শ উত্তম আদর্শ। হ্যাঁ সুবহানাল্লাহ। কালকে করেন, কারণ কালকে তো আমি থাকবো না। ভালো করে বুঝবেন, আমি শুরুতেই বলছি যে একবার আলহামদুলিল্লাহ বলবেন, এটা কোনো দলের প্রতীক না, এটা কোনো দলের প্রতীক না। সুবহান আলহামদুলিল্লাহ কোনো দলের প্রতীক না, কিন্তু এটা আল্লাহর লকব। কেউ যদি বলে, ওই লোকটা যদি এই শুক্রবারে বলে আগামী শুক্রবার আসার আগে তার আমলনামায় সারা পৃথিবীতে এত পরিমাণ নেক জমা হবে, ওই লোকটা যদি মারা যায়, যদি শয়তান তার পাশেও চলে আসে, নেক আমল আপনার সামনে বডিগার্ড হয়ে দাঁড়ায় বলবে এই লোকটা গত সপ্তাহে সুবহানাল্লাহ বলতে বলতে আমার মালিককে খুশি করে ফেলেছে। এই লোকের কাছে বাটপারি চলবে না। ইবলিসকে বলবে খুতওয়াতুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি জানি তুই আল্লাহর এই বান্দার শত্রু, আল্লাহ নিজেই বলেছে, অতএব আজকে এই ব্যক্তির জন্য শত্রুমি করা যাবে না। কারণ গত শুক্রবারে 30শে আগস্ট তার জুমার নামাজটা এমন হয়েছিল, ইলিয়াস রহমান জিহাদি বলেছিল তার জুমার নামাজের অ্যাকাউন্টে এত পরিমাণ সওয়াব জমা আছে, তুই ইবলিসের আজকে খানা নাই, আজকে আমাদের তার বডিগার্ড হয়ে গেছে। আপনি কোন দলের এটা দেখবেন আপনার নেকে, আপনার বদ আমলে আর নেক আমলে আপনি কোন দলের নেতা এটা দেখবে না। ও দেখবে আপনি আল্লাহকে সন্তুষ্ট করছেন, আপনার পাশে বডিগার্ড হয়ে দাঁড়ায় যাবে। আরো জোরে বলেন, আরো জোরে। আমার মনে হয় আমার মতো কোন খতিব সাহেব এসে আপনাকে এতবার সুবহানাল্লাহ বলাই নাই, এই জন্য অভ্যাস কম। কিন্তু মনে রাখবেন, যেখানে এখানে খতিবগিরি যেই করুক, আপনার নিজের থেকে সুবহানাল্লাহ বলবেন। আমি বলাবো যে আপনি বলেন সুবহানাল্লাহ, তাহলে অর্ধেক সওয়াব কমে যাবে। আর আপনি নিজের থেকে যদি করেন, ইনশাআল্লাহ আপনার সওয়াব হবে 3 গুণ। ওই বললেন না তো, আমি দেখি এর পরের চান্স নিজের থেকে কয়বার কম। যদি কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ বলে, এই শুক্রবার বলে যাবেন, আগামী শুক্রবার আসার আগে যদি আপনি মারা যান, এই ঠোঁট দুইটা আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহর জিম্মায় যাইবার পরে আপনার জবান দিয়ে অন্তত কাউকে একটা গালি দিবেন, এই কাজ আল্লাহ করাবেন না আপনারে দিয়ে। আপনি কাউকে বকা দিবেন, আপনি কাউকে কষ্ট দিবেন, গীবাত করবেন, অন্তত ওই আলহামদুলিল্লাহ বলবেন, তুই না বাটপার কই আইলি আলহামদুলিল্লাহ, তুই আবার এখন আমার ওই বেটা গীবাত কসকে। অন্তত আল্লাহ বলেন জুমার দিন যদি কোনো মানুষ আলহামদুলিল্লাহ দিয়ে আমি আল্লাহকে খুশি করে, কারণ গরিবের জন্য জুমার দিনটা হলো হজের দিন। আরাফার মাঠে হাজিরা হজ করতে যায় জীবনে একবার ফরজ, আরাফার মাঠে একবার যাওয়া ফরজ, এরপরে যতবার যাবেন নফল। এ আমার মিরপুরের যুবক ভাইরা ভালো করে বুঝো বাজান দাদা, নবী আমার বললেন ওমর রে, শুধু তুমি নয় রে ওমর, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত গুলা তার নিজের গুসাকে, নিজের রাগকে গোপন করতে পারবে রে ওমর, প্রতিশোধ সামনে পাওয়ার পরেও নিবে না। আমি নবী তার সাথে গ্যারান্টি দিলাম গো, তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি বিল্ডিং এ থাকবে। এখানে অনেক দাড়ি পাকা আমার বাবার বয়সী মানুষ আছেন গো, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করছে, এই মসজিদের যারা খেদমত করে এত সুন্দর করেছে বাবা,
দেখবেন আজকে তারা অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের কথাটা অনেকের মনে নাই গো। হয়তো ভাই মসজিদ যারা প্রথম করেছিল টিনের চাল দিয়ে করেছিল, আজকে কত সুন্দর টাইলস, কত সুন্দর ফ্যান, কত সুন্দর লাইটিং, কত সুন্দর এসি লাগানো বাবা। কিন্তু একবার কি মনে করে দেখছেন যেই জায়গায় আজকে আমি জুমার নামাজ পড়তেছি, আগামী জুমায় আর আমি এখানে বসে জুমার নামাজ পড়তে পারবো কিনা, এই শব্দটা যদি কারো অন্তরের মধ্যে বারবার বাড়ি খায় গো, ওই মানুষটা জীবনে কোনোদিন আল্লাহর সাথে নবীর সাথে গাদ্দারি করে পাপের কাজ করতে পারে না। হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমাদের কথা আমরা বলিয়া যাই, আমল করার তোমাদের বাধ্যকতা তোমরা করবা। ওমর বলেন আমার জিন্দেগিটা এতই জানোয়ারের মতো ছিল, আমি ওমর প্রতিদিন সকালবেলা বিকালবেলা 2 বেলা মদ না খাইলে আমি ওমরের জিন্দেগি সুন্দর হতো না। হালাকি আপনারা জানেন বাবা, খলিফাতুল ওমর যখন এক যুগের উপরে বাবা খলিফাতুল মুসলিমিন ছিলেন, শুধু একটা দুইটা নাই, বাংলাদেশের মতো 68টা দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। 68টা দেশের প্রেসিডেন্ট ওমর। হযরত ওমর 68টা, বাংলাদেশের মতো 68টা দেশ, বর্তমানে হিসাব করলে 70টার মতো দেশ হযরত ওমর খলিফা। এই ওমর জুমার খুতবা দিতেন ছেলের কাছ থেকে ধার করা পাঞ্জাবি নিয়ে। কারণ কি জানেন, তাদের অন্তরের ভেতরে নবীর আদর্শ ভরপুর ছিল। তার উপরেরটা দেখার নাই, ভিতরেরটা আল্লাহরে দেখাইছে। ঠিক না বেঠিক? ওমর জানেন আমি সুন্দর জামা গায়ে দিয়ে খুতবা দিব, আবার রাসূল তো এমন জামাও গায়ে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এ বান্দারা তোরা জানোস তোর নবী একটা জামা গায়ে দিয়েছে, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওই একটা জামা গায়ে দিয়ে গেঞ্জি গায়ে দিয়ে নবী বয়ে রইছে ঘরের মধ্যে। আসর যায় মাগরিব যায় নবী ঘরেতে বাইরে না। হযরত বিলাল যে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, নবী বলে এখন মাগরিবের টাইম, এখন কি আর কেউ ঘুমায়? হুজুর তো আপনি ইমামতিতে আসেন না কেন? ইমামতিতে আসবো কেমনে রে বিলাল, আমার যে জামা নাই। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেন সূরা বনী ইসরাঈলের ভিতরে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আমি কি কইছি আপনার ওই জামাটাও দিয়ে দান করে মালুমান মাহসুরা? আমি কি আপনারা কইছি একটা জামা আছে, ওই জামা গায়ে দিয়ে আপনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন, ওই জামাটা গায়ে দিয়ে ইমামতি করেন, ওই জামাটা গায়ে দিয়ে যুদ্ধের মাঠে যান, ওই জামাটা গায়ে দিয়ে বিবিদের ঘরে যান, ওই জামাটা গায়ে দিয়ে হাটে বাজারে যান, ওই জামাটা গায়ে দিয়ে মশারায় বসেন, ওই জামাটাও দিয়ে দিয়ে রাখেন, ইমামতি করবেন কি দিয়া? মালুমান মাহসুরা। আল্লাহ সূরা বনী ইসরাঈল বলে আমি কি কইছি এইভাবে সব দিয়ে দেন? আমি তো আপনাকে বলি নাই যে সব দিয়ে দেন আবার সব রাইখে দেন, তাও কই নাই। কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা, কুল্লাল বাসতি আপনি সব দিয়ে দেন অথবা রাইখে দেন, এই কথা আমি কই নাই। সামর্থ্য অনুযায়ী দান করতে বলছি। আপনি যে জামাটা একজনে এসে আইলো আর দিয়ে দিলেন, আপনি ইমামতি করবেন কি দিয়া? আপনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন কি দিয়া? নবী আমার উত্তর কি দেয় শোনার পরে আমার মনে হয় যদি রাসূলের প্রেম আপনার অন্তরে থাকে আপনি ঠিক থাকতে পারবেন না। রাসূল আমার উত্তর দিয়ে বলে, আল্লাহ আমি তো মরার সময় পাঞ্জাবিটা আমার সাথে যাবে কিনা আমি জানি না, সাদা 3খান কাপড়ই তো যাইব, অতএব এই পাঞ্জাবিটা এই জন্য দিয়ে দিয়েছি যেন তুমি আমার পাঞ্জাবির ব্যবস্থা করে দাও।